brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। কয়লা পাচার মামলায় সিবিআই তলব এড়ালেন শওকত মোল্লা। আজ কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শওকতকে তলব করে সিবিআই। নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় সময় চেয়েছেন শওকত, খবর সূত্রে। আর এদিকে সিবিআই তলবের দিনই মমতার মঞ্চে শওকত মোল্লা। শওকত মোল্লার দরাজ প্রশংসায় মুখ্যমন্ত্রী। শওকতকে এজেন্সির তলব নিয়ে এক হাত নিলেন তৃণমূল সুপ্রিমো। আমরা সবসময় প্রশাসনকে সহযোগিতা করি, দেখেছি নিশ্চিতভাবে যাব এবং পূর্ণাঙ্গ সব ধরনের সহযোগিতা করব। বিজেপি পরিকল্পিতভাবে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনারা কি গ্রেপ্তারি আশঙ্কা করছেন? না না, মোটেই না। আমরা ইতিমধ্যে সময় চেয়েছি। আমি সিবিআই যারা অফিসার আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যে আমাদের সময়টাকে অ্যাকসেপ্ট করেছে এবং আমরা মনে করি এতে সিবিআই বা ইডি বা কারোর দোষ নেই। এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ধরনের নোংরামিগুলো হচ্ছে। আপনি কি যাবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে যাবো মানে 100বার। ভোটের আগে কি যাবেন? না, ভোটের আগে না, আমরা বলেছি সময় চেয়ে নিয়েছি। এখানকার সবচেয়ে বড় মাফিয়া তোলাবাজ গুন্ডা খুনি শওকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণপত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে। তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। তিনি সিবিআইয়ের মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর 24 পরগনার ভাটাতে শওকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে, এটা প্রমাণিত। তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক, ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে, চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মতো পড়া। যদি এটা করতে পারেন, সিবিআইয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে। প্রাণত্যাগ হবে, আর কি করা যাবে কিছুদিনের মধ্যে। উনি যদি ওনাকে মানে একজন গুন্ডা মস্তানকে প্রাণের মতো ভালোবাসে, তাহলে বাংলার এটা অপমান, বাঙালির অপমান। এই শওকত মোল্লা একসময় যখন রেজ্জাক মোল্লা মন্ত্রী ছিল, তার ঘরের বাইরে টুল নিয়ে বসে থাকতো, মানে চা এনে দিত। সে এখন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণাধিক প্রিয়। বাংলার এর থেকে অপমান আর কি হতে পারে? এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যাতে আমাদের নির্বাচনের প্রচারটা ব্যাহত হয় এবং আমাদের ডিস্টার্ব করার উদ্দেশ্য নিয়েই করা হয়েছে। এটা অনৈতিক কাজ, এটা আমি মনে করি। এটা না করাই উচিত ছিল। সুপ্রিম কোর্ট যখন আমাদের দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রচার করবার জন্য যদি তাকে জামিন দিতে পারে, ঠিক প্রচারের শেষ মুহূর্তে শওকতকে এই ধরনের নোটিশ দিয়ে আমাদের ডিস্টেবিলাইজ করার যে প্রচেষ্টা, এটা সফল হবে না। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।